বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ২৫০ সোজা জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত এক কর্মসূচিতে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন বেসরকারি হাসপাতালে ব্যবসায়িক সুবিধার জন্য রেজিস্টার্ড নার্স নিয়োগ না দিয়ে স্বল্প বেতন দেওয়ার জন্য ভুয়া নার্স তৈরি করে। ভুয়া নার্স বা মিডওয়াইফরা অসতর্কভাবে রোগীদের চিকিৎসা প্রদান করছেন, যার ফলে প্রায় রোগীদের অবস্থা খারাপ হয় অথবা মৃত্যু ঘটনা ঘটে। এসব ঘটনার দায় প্রকৃত নার্স ও মিডওয়াইফদের ওপর এসে পড়ে, যা তাদের মানহানি ও কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করছে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কাছে ৫ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করেন। সেই সাথে ৪৮ ঘন্টার মধ্যে ভুয়া নার্স ও মিডওয়াইফদের অপসারণের দাবি জানানো হয় এবং এর মধ্যে ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা আমাদের যে দাবি নিয়ে আমাদের সিভিল সার্জন অফিসে গিয়েছিলাম, সেটার জন্য আমরা আলোচনা করছি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে যশোরে প্রায় ২১০টার মতো বেসরকারি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল আছে, যেগুলোতে একদম সাধারণ মানে জ্বর সর্দি নিয়ে এসেও অনেকে মারা যায়। এবং সাধারণ শিশু বা ছোটো একটা বাচ্চাও জ্বর সর্দি নিয়ে এসে মারা যায়, এরকম অনেক ঘটনা ঘটে। এর মূল কারণ হচ্ছে যে একটা জায়গায় অপ্রশিক্ষিত অযোগ্য যখন একজন ব্যক্তি দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো হয়, তখন সেই প্রতিষ্ঠানের সুব্যবস্থা বা স্বাস্থ্যসেবার যে সুব্যবস্থা, সেটা আমার মনে হয় না যে সম্পন্ন হবে। আমরা এখানে ৪-৫ লাখ টাকা কিংবা তারও অধিক টাকা খরচ করে লেখাপড়া করতেছি। সেই তুলনায় আমাদের হক যারা পিসিটি যারা আছে বা কারিগরি যারা আছে, তারা আমাদের তুলনায় লেখাপড়াও কিছু না, টাকা পয়সার খরচও কিছু না, বা আমাদের মতো এরকম শ্রমও দেয় না। এই কারণে তাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। তাই আমরা চাই যে আমাদের যেটা ন্যায্য অধিকার আমরা সেটা পাবো, আর যে পিসিটি যারা আছে তারা যেন আমাদের জায়গাটা না নিতে পারে।